আমরা একটা বিষয় নতুন করে দেখেছিলাম যে নায়কদের ভাবনা নায়িকাদের পরিণতি এই নিয়ে আমরা নতুন করে কোনো গণমাধ্যমে চাউর হয়েছিল নায়ক নায়িকাদের ভাবনার কথা। দেশের গণমাধ্যমে যখন একটা বিষয় চাউর হয় তখন এটা নিয়ে কন্ট্রোভার্সিটি মানুষের মধ্যে জানার আগ্রহ থাকে। যেমনটি আমরা দেখেছিলাম গতকালকে নায়িকা পরিমণির ছেলের জন্মদিনে উপস্থিত ছিলেন দেশের এক ঝাঁক সবিজের তারকারা। সেই তারকাদের মাঝে হঠাৎ করে গণমাধ্যমে চাউর হয়েছে নায়ক থেকে নায়িকা পরীমনির বার্থডেতে উপস্থিত ছিলেন কিছু ফ্যাশন ডিজাইনার, যাদেরকে নিয়ে আমরা একটি ভিডিওতে দেখেছিলাম অনেক কন্ট্রোভার্সিটি এবং হতে যাচ্ছে, এবং কিছু গণমাধ্যম অনলাইন মিডিয়াতেও নিউজ হয়েছে পরীমনির বার্থডেতে নাকি দেশের শোবিজের এক ঝাঁক তারকারা। আসলে বিষয়টা কি সেটা আমরা জানার জন্য চেষ্টা করেছিলাম গতকালকে থেকে আজকে পর্যন্ত। আমাদের কাছে যে তথ্যটি এসেছে সেটি হয়েছে পরীমনির ছেলের জন্মদিন ছিল গতকালকে, সেই জন্মদিনে এক ঝাঁক তারকারা উপস্থিত ছিলেন। আসলে এই বিষয়গুলো আসলে এখন মানুষের মধ্যে কৌতূহল জানার জন্য চেষ্টা করে। বিনোদন সাংবাদিক হিসাবে যারা কাজ করে তারা সবসময়ই নায়কদের ভাবনা আর নায়িকাদের পরিণতি নিয়ে কাজ করে। আসলে এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে নায়িকারা এখন তাদের কাজই হচ্ছে নায়কদেরকে নিয়ে কন্ট্রোভার্সিটি। আসলে যখন তাদের সিনেমা থাকে না, যখন তারা আসলে বেকার সময় পার করে তখন তাদের মাথায় এই জিনিসগুলা মানে ঘাটে বা চলতে শুরু করে। আসলে কাকে কখন রাউন্ড করা যাবে বা কাকে নিয়ে আসলে কথা বললে ভাইরাল হওয়া যাবে, এই কাজগুলা এখনকার সময়ে আমরা দেখতে যাচ্ছি নায়িকারা করে। সো সেই জায়গা থেকে আমি আসলে বলব যে নায়ক একটা মানুষকে সম্মানহানি করার আগে নিজের সম্মানটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। মানুষ আসলে মাত্রই ভুল, আর মানুষ সবাই সম্মানের পাত্র। এটা সবাই যদি বিশ্বাস করে তাহলে মানুষকে সম্মান দেওয়া উচিত এবং মানুষকে শ্রদ্ধা করা উচিত। সেই জায়গাটা ধরে রেখেই সবাইকে সামনের দিন এগিয়ে আসা এবং চলার পথ মসৃণ করা উচিত বলে আমি মনে করি।